হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, টিএ আর্মি অর্থাৎ টেরিটোরিয়াল আর্মির তরফ থেকে টিএ আর্মি র্যালির ডেট অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। কবে কোথায় তোমাদের টিএ আর্মি র্যালি হতে চলেছে সেটি কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। যে আপডেট আমি শেয়ার করব সেটি কিন্তু 100% অথেন্টিক নিউজ হতে চলেছে। এই জন্য আমরা কিছুদিন ওয়েট করলাম যে আমরা যেখান থেকে আপডেটগুলো নিয়ে থাকি সেই ওয়েবসাইটে তোমাদের আপডেট দিচ্ছে কি দিচ্ছে না, এই জন্য কিন্তু ওয়েট করলাম। এখন সেই ওয়েবসাইটে আপডেট দিয়ে দিয়েছে, সেহেতু তোমাদের কনফার্ম টিএ আর্মি র্যালির ডেট কিন্তু আমরা পেয়ে গিয়েছি। সেই ডেটেই আশা করছি তোমাদের টিএ আর্মি র্যালি হতে চলেছে। A to Z ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। দীর্ঘ প্রতীক্ষিত আর্মি র্যালি, দীর্ঘ প্রতীক্ষিত বলা যায়। লাস্ট র্যালি তোমাদের দার্জিলিং না হয় তেজপুরের যে র্যালি হয়েছিল আসামে, সেটা মনে হয় লাস্ট র্যালি হয়েছিল অনেক বছর আগে। তো আমার মনে নেই, মনে হয় দার্জিলিংটা লাস্ট না তেজপুরটা ঠিক আমি মনে করতে পারছি না। তবে লাস্ট র্যালি, এই দুটো র্যালির মধ্যেই একটা র্যালি হয়েছিল, লাস্ট র্যালি। তারপরে কিন্তু করোনা চলে এসে, এবং করোনার আগে হয়েছিল, তারপরে কোভিড সিচুয়েশনের কারণে একদম পুরোপুরিভাবে অফ করে দেওয়া হয়। তারপরে কোনো মতে কিন্তু তোমাদের টিএ আর্মি র্যালি কিন্তু সংগঠিত হয়নি। এখন তোমাদের নতুন করে কিন্তু টেরিটোরিয়াল আর্মির তরফ থেকে কিন্তু তোমাদের ডেট অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। এই র্যালিতে যেতে হলে তোমাদের যে এজ সেটা কিন্তু অনেক বেশি নেওয়া হয়ে থাকে। 18 থেকে 42 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এই র্যালিতে যেতে পারবে, টিএ র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। এখানে তোমরা যেসব পোস্ট পেয়ে যাবে সেগুলো হলো জিডি পেয়ে যাবে এবং টিডিএন, তার সঙ্গে সঙ্গে ক্লার্ক। এই তিনটি পোস্ট তোমরা কিন্তু টিএ আর্মি র্যালিতে পেয়ে যাবে। জিডির যে কোয়ালিফিকেশান সেম কোয়ালিফিকেশান রয়েছে, ট্রেডম্যানের যে কোয়ালিফিকেশান সেম কোয়ালিফিকেশান রয়েছে, ক্লার্কের যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশান তোমার যদি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু টিএ আর্মি র্যালিতে তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে। কোয়ালিফিকেশানের ওপরে হাইট, ওয়েট, চেস্টের ওপরে একটি তোমাদেরকে ভিডিও দেবো, সেখান থেকে তোমরা কিন্তু জেনে নেবে। যেহেতু তোমাদের হাতে সময় রয়েছে, আমি তোমাদেরকে একের পর এক টপিক ওয়াইজ তোমাদেরকে কিন্তু ভিডিও দিয়ে দেবো। ওকে, তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে শেয়ার করে যাক কবে কোথায় তোমাদের র্যালি হতে চলেছে। অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, আমি ভিজিট করার চেষ্টা করছি কিন্তু আমাকে ক্যাপচার দিচ্ছে না সার্ভার জনিত কারণে। কিন্তু এখনও পর্যন্ত তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কোনো প্রকার নোটিফিকেশান পাবে না। যে নোটিফিকেশানগুলো পাবলিশ করা হয়েছে বা টিএ আর্মির তরফ থেকে এমপ্লয়মেন্ট নিউজকে দেওয়া হয়েছে, সেখান থেকেই তোমাদেরকে সরাসরি আপডেট আমি দিতে চলেছি। তবে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা খুব শিগগিরই দেখতে পেয়ে যাবে, তখন কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তোমাদের ডেট অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই দেওয়া হবে, কিছু টাইম নেবে হয়তো। তবে এখন তোমাদের নিউজ এমপ্লয়মেন্টে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমাদেরকে সরাসরি আমি নোটিফিকেশান সমেত আপডেট দিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, টিএ আর্মি কিন্তু তোমাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি। অর্থাৎ তোমাদেরকে যে অগ্নিবীরের মাধ্যমে তোমরা হয়তো 4 বছর পর রিটায়ার্ড হয়ে যাবে সেটা না, এটা কিন্তু পার্মানেন্ট হিসাবে তুমি কিন্তু টিএ আর্মিতে জয়েন করতে পারবে। এখানে পেনশন থেকে শুরু করে তোমাদের A to Z ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে, যেটা তোমাদের পার্মানেন্ট আর্মিকে দেওয়া হয়েছে। এটা অ্যাজ এ সোলজার হিসাবে তুমি কিন্তু টিএ আর্মিতে জয়েন করতে পারবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। এখানে দেখো, প্রথমত কিন্তু তোমাদেরকে যেগুলো দেওয়া হয়েছে এগুলো সব এমপ্লয়মেন্টকে নিউজগুলো সেন্ড করা হয়েছে। তো এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো সোলজার জেনারেল ডিউটি, এখানে কি লেখা আছে, তোমাদের সোলজার কথাটি উল্লেখ করা হয়েছে। অর্থাৎ অ্যাজ এ তুমি সোলজার হিসাবে কিন্তু টিএ আর্মিতে বা আর্মিতে তুমি কিন্তু জয়েন করতে পারবে না, তোমরা অগ্নিবীর হিসাবে জয়েন করতে পারবে। তো এখানে দেখো, উত্তরপ্রদেশের জিডি র্যালি রয়েছে 5 থেকে 6 নভেম্বর। 5 নভেম্বর থেকে র্যালি শুরু হতে চলেছে। উত্তরপ্রদেশ রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, বিহার রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে, ছত্তিশগড় রয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, মধ্যপ্রদেশ রয়েছে, ওকে, উড়িষ্যা রয়েছে। এই কয়েকটি জেলার র্যালি এখানে তাদের হিন্দিতে ডেট দেওয়া হয়, হিন্দিতে তোমরা দেখতে পাচ্ছ স্থান দেওয়া হয়েছে, ভেন্যু দেওয়া হয়েছে, সেখানে কিন্তু তাদের র্যালি হতে চলেছে। এবং প্রত্যেকটি ট্রেডের বা প্রত্যেকটি পোস্টের র্যালি হওয়ার পরে 15 থেকে 20 নভেম্বর কিন্তু মেডিকেল হতে চলেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রেড টেস্ট, মেডিকেল, এগুলো কিন্তু হতে চলেছে, এখানে দেওয়া হয়েছে। এটা দেখতে পাচ্ছ তাদের ডিটেলসে, তোমাদের কোয়ালিফিকেশান A to Z, কত কপি তোমাদেরকে ফটো, কী কী তোমাদেরকে নিয়ে যেতে হবে, এগুলো কিন্তু দেওয়া হয়েছে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও একটি নোটিফিকেশান, এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল অ্যান্ড কেন্দ্রশাসিত প্রদেশ, তোমরা দেখতে পাচ্ছ দাদর অ্যান্ড নগর হাভেলি, এবং দমন আর দিউ লাক্ষাদ্বীপ,
তার সঙ্গে সঙ্গে পন্ডিচেরি, তাদের যে র্যালি তোমরা দেখতে পাচ্ছ এখানে র্যালি স্টেডিয়াম ভেন্যু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তাদের র্যালি কিন্তু হতে চলেছে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমরা জানো যে টি আর্মি যে র্যালি হয়ে থাকে সেটা কিন্তু জোন ওয়াইজ র্যালিগুলো হয়ে থাকে, জোন 1, জোন 2 এবং জোন 3। তো জোন 3-র পর্যায়ে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পড়ছে। ওকে, ওয়েস্ট বেঙ্গল কিন্তু জোন 3-র আন্ডারে পড়ছে। ওয়েস্ট বেঙ্গল, সিকিম এবং নর্থ ইস্টের যেসব স্টেটগুলো রয়েছে সেগুলো কিন্তু জোন 3-র আন্ডারে পড়ছে। তো জোন 3-র র্যালি কবে রয়েছে এটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 4 নভেম্বর থেকে 24 নভেম্বর এটা কিন্তু দেওয়া হয়েছে। ওকে, তো জোন 3-র যে র্যালি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি তোমাদেরকে ফর এক্সাম্পল দেখালাম, অন্যান্য স্টেটে জোন 1 এবং জোন 2-র র্যালি আমি তোমাদেরকে দেখালাম, র্যালি ডেট আমি তোমাদেরকে দেখালাম। এবার জোন 3-র র্যালি তোমাদের কবে কোথায় হতে চলেছে সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো জোন 3-র নোটিফিকেশানগুলো ধোঁধলা নোটিফিকেশান, কারণ এগুলো তোমাদের কপি করে বিভিন্ন নিউজ এমপ্লয়মেন্টে তারা কিন্তু প্রকাশিত করা হয়েছে, সেখান থেকে আমরা পেয়েছি, এই জন্য কিন্তু নোটিফিকেশানটি একদম ক্লিয়ারলি পাইনি। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ইন দ্য টেরিটোরিয়াল আর্মি, এখানে দেখতে পাচ্ছ ডেট তোমাদের হতে চলেছে জোন 3 র্যালি 12ই নভেম্বর থেকে, তোমরা দেখতে পাচ্ছ 12ই নভেম্বর থেকে 26শে নভেম্বর 2024, অর্থাৎ তোমাদের হাতে কিন্তু আর 1 মাস বলতে পারো, অক্টোবর মাসটা এবং নভেম্বর মাসের কিছু সময় তোমরা কিন্তু পাচ্ছ। এখানে কি কি পোস্ট রয়েছে প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি। ভ্যাকেন্সিজ ফর রিক্রুটমেন্ট, এখানে দেখো সোলজার জেনারেল ডিউটি রয়েছে, জিডি রয়েছে, তার সঙ্গে সঙ্গে সোলজার তোমরা দেখতে পাচ্ছ হেয়ার ড্রেসার রয়েছে, অর্থাৎ ট্রেডম্যান রয়েছে, কুক রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ সুইপার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট মিলিটারি রয়েছে, ওয়াশারম্যান রয়েছে, ক্লার্ক রয়েছে, চিফ রয়েছে, এগুলোর কিন্তু ট্রেডম্যানের আন্ডারে পড়ছে, চিফ স্পেশাল রয়েছে, টেলার রয়েছে এবং হাউসকিপার রয়েছে। ওকে, এখানে ভ্যাকান্সিগুলো তোমাদের দেওয়া হয়েছে। তবে জেনারেল ডিউটির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 328টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে জেনারেল ডিউটির ক্ষেত্রে, ক্লার্কের ক্ষেত্রে কিন্তু 7টি ভ্যাকান্সি রয়েছে, ট্রেডম্যানের ক্ষেত্রেও কিন্তু ভালো ভ্যাকান্সি রয়েছে, তোমাদের অল ট্রেড মিলিয়ে প্রায় ধরে নাও 50+ কিন্তু ভ্যাকান্সি, 50 না হলে মোটামুটি তোমাদের প্রায় 50+ কিন্তু ভ্যাকান্সি হয়ে যাবে ট্রেডম্যানে। ওকে, এবার দেখো র্যালি কবে কার কোথায় হতে চলেছে। এখানে তোমাদের র্যালি লোকেশন তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, লোকেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ 7 আসাম পুলিশ ব্যাটালিয়ন, তোমরা দেখতে পাচ্ছ গ্রাউন্ড, তোমরা এখানে ধুঁধলা নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ কোকরাঝড় আসাম। ওকে, এখানে দেখো 12, 13, 14 নভেম্বর র্যালি হতে চলেছে সিকিম, আন্দামান এবং নিকোবর। ওকে, সিকিম, আন্দামান এবং নিকোবরের র্যালি হতে চলেছে 12, 13 এবং 14 নভেম্বর। তারপরে দেখো 15, 16, 17, 18 নভেম্বর হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের র্যালি, অর্থাৎ আমাদের রাজ্যের র্যালি হতে চলেছে কত 15, 16, 17, 18, এই 4 দিন। ভালো করে ডেটটা তোমরা দেখে নাও, এই 4 দিন কিন্তু র্যালি হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল প্রার্থীদের জন্য। তারপরে এখানে কোকরাঝাড়ের র্যালি হতে চলেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ তেজপুর রয়েছে, আরও অন্যান্য র্যালি রয়েছে আসামের। এবং এখানে নিচে দেখো নাগাল্যান্ডের র্যালি রয়েছে 14 নভেম্বর, নাগাল্যান্ডেরও র্যালি কিন্তু 14 নভেম্বর হবে। 13 নভেম্বর মিজোরামের র্যালি রয়েছে, ওদের সঙ্গে সঙ্গে 14 নভেম্বর মেঘালয়ের র্যালি রয়েছে, এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এবং 9 দেখতে পাচ্ছ 9 ডিস্ট্রিক্ট অফ লোয়ার আসামের র্যালি, লোয়ার আসামে যেগুলো 9টি ডিস্ট্রিক্ট রয়েছে তাদের র্যালি রয়েছে 10 নভেম্বর। তারপরে ডিস্ট্রিক্ট অফ সেন্ট্রাল আসাম, মিডল আসামে যারা বাস করছে সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 6টি ডিস্ট্রিক্ট রয়েছে, তাদের র্যালি তোমরা দেখতে পাচ্ছ 10 নভেম্বর। ওকে, র্যালি তাদের ডেট, তাদের ভেন্যু তোমরা দেখতে পাচ্ছ, তাদের ভেন্যু কিন্তু আলাদা রয়েছে। ওকে, অর্থাৎ আসামের যে র্যালি হবে, নাগাল্যান্ড, মিজোরাম এবং মেঘালয়ের যে র্যালিগুলো হবে তাদের ডেট একই, কিন্তু তাদের যে ভেন্যু তোমরা দেখতে পাচ্ছ লোকেশন, সেটাই লোকেশন কিন্তু আলাদা। ওকে, আর আমাদের র্যালি তোমরা দেখতে পাচ্ছ 7 পুলিশ, তোমরা দেখতে 7 আসাম পুলিশ ব্যাটালিয়ন গ্রাউন্ড, তোমরা দেখতে পাচ্ছ কোকরাঝড় আসাম, এখানে কিন্তু এই লোকেশনে র্যালি হবে। বিভিন্ন নিউজ এমপ্লয়মেন্টে তোমরা কর্মসংস্থানে পেয়ে যাবে, আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। ডেট তোমরা দেখতে পাচ্ছ 15, 16, 17, 18 এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের র্যালি হতে চলেছে। ওকে, সেই হিসাবে কিন্তু তোমাদের কবে জিডি রয়েছে, কবে ট্রেডম্যানের রয়েছে, কবে ক্লার্কের রয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। এখন তোমাদের আপাতত কিন্তু এটাই আপডেট রয়েছে, এটা কিন্তু তোমাদের ফেক না, একদম সঠিক আপডেট। আমি তোমাদেরকে কবে কার র্যালি রয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকো, ধন্যবাদ। এবার তার সঙ্গে সঙ্গে তুমি প্রিপারেশন শুরু করে দাও, যেহেতু তোমাদের হাতে সময় খুব সংকীর্ণ।